আজকে আমাদের জননেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন। দীর্ঘ 17 বছর পর উনি ভারাক্রান্ত যে হৃদয় ছিল সেখান থেকে আজকে এই ঢাকা শহর লক্ষ লক্ষ মানুষ আজ 3 দিন হচ্ছে বিগত আমরা এখানে অবস্থান করছি। তার অপেক্ষায় সারা বাংলাদেশ চেয়ে আছে আগামী দিনের এই বাংলাদেশের রাষ্ট্রনায়ক বাংলাদেশকে একটি সুন্দর বিনির্মাণ হিসাবে গড়ে তুলবেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবেন, ভাতের অধিকার, এবং সাথে সাথে বাংলাদেশে আগামী দিনে যেন আর কোনো ফ্যাসিবাদ তৈরি না হয় সেই অপেক্ষায় আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে দেশনায়ক তারেক রহমান আসছে, বাংলাদেশ খুশিতে হাসছে। আমরা মনে করি 17 বছর যে যন্ত্রণার দিন আজকে সেই দিন অবসান হবে। আমরা মনে করি আমাদের দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ নিয়ে ভাবছেন। উনি বাংলাদেশের মাটি ও মানুষের নেতা, উনি সমগ্র বাংলাদেশের নেতা। উনি আসবেন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবেন, ভাতের অধিকার দিবেন এবং স্বাস্থ্য শিক্ষার জন্য উনি কাজ করবেন। আমি মনে করি আমাদের নেতা জনগণের প্রাণের নেতা, উনি বাংলাদেশের হৃদয়ের স্পন্দন। উনি আমাদেরকে, আমরা মনে করি বাংলাদেশ নিরাপদ থাকবে একমাত্র ওনার কাছে, তাছাড়া বাংলাদেশ নিরাপদ নয়। বাংলাদেশের মানুষের সম্পূর্ণ আশা আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমান। আমরা মনে করি বেগম খালেদা জিয়া তার উত্তরস্বরী এমনভাবে যোগ্য একজন নেতৃত্ব তৈরি হয়েছে, বাংলাদেশের মানুষ খুশিতে উদ্বেলিত। আমরা তারকে শুভেচ্ছা জানানোর জন্য ঢাকাতে আজ দলে দলে জনসমুদ্রে পরিণত হয়েছে জনগণের। আজকে আমরা মনে করি বাংলাদেশের মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছে নেতাকে শুভেচ্ছা জানানোর জন্য। আমরা ঝিনাইদহ জেলা মহিলা দল থেকে আসছি। গত 22 তারিখে আমরা তারেক রহমানের আসার অপেক্ষায় ঢাকা শহরে তার পথ চেয়ে বসে আছি। আমরা কিছুক্ষণের মধ্যে তারেক রহমান আমাদের মাঝে আসবেন, বাংলাদেশে পাও রাখবেন। আমাদের মা বেগম খালেদা জিয়া একটা কথা বলেছিলেন, যেদিন তারেক রহমান বাংলাদেশে আসবেন সেদিন আমাদের বিমানবন্দর লক্ষ কোটি মানুষের ভিড় হবে। সেটা এখন বাস্তবে পরিণত হচ্ছে। আমরা আশা করি তারেক রহমান সুস্বাস্থ্য কামনা করে সে বাংলাদেশে ফিরবেন এবং আমাদের ভোটের অধিকার, বস্ত্রের অধিকার, শিক্ষার অধিকার আমাদেরকে ফিরিয়ে দেবেন এবং এই বাংলাদেশ সুশীল দেশ হিসাবে পরিণত হবেন। আমরা চাই আগামীতে বিএনপি সরকারের মধ্য দিয়ে তারেক রহমান আমাদের দেশ পরিচালনার দায়িত্ব পাবেন, এই আশা ব্যক্ত রাখছি। আমরা দেখতে পাচ্ছি যে লাখো জনতার ভিড়ে ঢাকা শহর লোকে লোকান্তর হয়ে আছে তার প্রতীক্ষায়। কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে আসবেন, আমরা তাকে সশরীরে দেখতে চাই এবং তিনি আমাদের যে অধিকার, সেই অধিকার যাতে আমাদেরকে ফিরিয়ে দেন সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনারা জানেন 17 বছর পরে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবেন। সেই অধীর আগ্রহের কারণে আমরা 2 থেকে 3 দিন আগে অবধি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা নেতার এক নজর দেখার জন্য, নেতার 2টি কথা শোনার জন্য আমরা অধীর আগ্রহের সাথে ঢাকাতে অবস্থান করেছি। এবং আপনারা জানেন যে 17 বছর যেভাবে মিথ্যা মামলা, বানোয়াট মামলা দিয়ে তাকে নির্যাতন, হয়রানি করা হয়েছে এবং তাকে মারিয়ে পঙ্গুত্ব করে দেশ ছাড়া করা হয়েছে, আজকে সেই অবসান, আজকে সেই বীরের বেশে আজ যে ফিরে বাংলাদেশে যে স্লোগানটা আমরা দিতাম, সেই স্লোগান আজকে থেকে আর আমরা সেই স্লোগানটা দিতে পারবো না। তো আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে আসবে, আমরা সেই অধীর আনন্দের সাথে তাকে বরণ করে নেওয়ার জন্য আমরা সারা বাংলাদেশে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সবাই অধীর আগ্রহের সাথে আমরা প্রস্তুত আছি। দীর্ঘ 17 বছর পর আমাদের দেশনায়ক তারেক রহমান ফিরতেছেন, এটা অবশ্যই আমাদের জন্য একটা আনন্দদায়ক একটা বিষয়। আর আমাদের যে ঈদের পরে যে আমাদের একটা আনন্দ তৈরি হয়েছে, এটা ঈদ ছাড়া যে আমরা একটা আনন্দ করতে পারি তা আজকের দিনে আমরা উপলব্ধি করতে পারতেছি। এই যে তারেক রহমান আসা উপলক্ষে যে এত মানুষের সমাগম, পুরা বাংলাদেশ তার দিকে তাকিয়ে আছে। এই জন্য ফ্যাসিবাদী সরকার জিয়া পরিবারকে সবসময় বাংলাদেশের বাইরে রাখার চেষ্টা করছে। আমরা বিগত দিনে দেখছি যে জিয়া পরিবারের বিভিন্নভাবে তারা চেষ্টা করছে মানুষের কাছে খারাপভাবে তুলে ধরার, কিন্তু বাংলাদেশের মানুষ আজ বুঝতে পারছে যে তারেক রহমানের জন্য পুরো বাংলাদেশটা অপেক্ষায় আছে। পুরো বাংলাদেশের মানুষ, আপামর জনতা তার জন্য অপেক্ষায়। তো আশা করছি তিনি আমাদের দেশের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে। দীর্ঘ 18 বছর পর দেশনায়ক জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের মাঝে ফিরে আসতেছে। এই জন্য আমাদের স্বেচ্ছাসেবক দল
ঢাকা মহানগর উত্তর এবং দারুসালাম থানা সহ আমরা সবাই তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য এখানে উপস্থিত হচ্ছি এবং বাংলার 18 কোটি জনগণের তারেক রহমান আগমন উপলক্ষে ব্যাপক উদ্দীপনা নিয়ে আমরা এখানে উপস্থিত হচ্ছি। আগামীর বাংলাদেশ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সুন্দরভাবে এগিয়ে যাবে এই প্রত্যাশায় আমরা এখানে উপস্থিত হচ্ছি। আমি সিলেট কোম্পানিগঞ্জ থেকে এসেছি, তারেক রহমানকে ভালোবেসে এসেছি, এই বিএনপি দলকে ভালোবেসে এসেছি এবং আমার সিনিয়র বড় ভাইয়েরা, আমার বড় ভাই ইমন ভাই, আমার বড় ভাই রাজ ভাই, ওনাদের সাথে রাজনীতি করে আমি ওনাদের হাতে হাত ধরে উনি আমার রাজনীতিক শিক্ষক, ওনার কারণে আজ আমি এই অবস্থানে এসেছি। আমি দলকে ভালোবেসে এসেছি, আমি পদকে নয়, আমি তারেক রহমানকে ভালোবেসে এসেছি। আজকের অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতন নয়। দীর্ঘ 17 বছর পরে আমাদের প্রাণের স্পন্দন, আমাদের আস্থা, আমাদের ভালোবাসার প্রতীক এই তারেক রহমান। আজকে এই দলের দুর্দিনের সময় থেকে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ আমাদের এই তারেক রহমানের হাত ধরে আমাদের প্রতিটি নেতাকর্মীর সাথে দূর সময়ে উনি যোগাযোগ করে মনোবল জাগিয়েছিলেন। সেই সুবাদে আজকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির আজকের এই সুদিন আসছে। আজকে আমাদের সেই প্রাণীর স্পন্দন বাংলাদেশে আসছেন। আমরা আসলে অন্তস্থ থাকি অনেক খুশি, যা আপনাকে ভাষায় প্রকাশ করার মতন নয়। Next level, well done, side by side, free.